পাকিস্তানের সাথে আর যুদ্ধ চাই না, উত্তেজনা বৃদ্ধিও চাই না কেন বলছে দিল্লি? হঠাৎ করেই মোদির কেন এমন নরম সুর? কাশ্মীর ইস্যুকে ঘিরে হামলা পাল্টা হামলার মধ্যেই এবার ভারতের 3টি বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলার স্বীকারোক্তি করল দিল্লি। তবে পরিস্থিতিকে আরো জটিল না করে শান্ত রাখার বার্তা দিয়েছেন ভারত। এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে ভারত জানায়, পাকিস্তান উচ্চ গতির ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের উধমপুর, পাঠানকোট ও বাথিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরাইশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকা সিং। প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, আমরা উত্তেজনা বৃদ্ধি করতে চাই না, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে মধ্যরাতে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে, অপারেশন বুনিয়ান মারসুস পরিচালনার মাধ্যমে তারা ভারতের 3টি বিমান ঘাঁটি, একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্রটিতে সফলভাবে হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, পাঞ্জাবের অমৃতসরে বিয়াসে অবস্থিত ভারতের ব্রাহ্মণ ক্ষেপণাস্ত্রের মজুতাগারে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। হলো ভারত ও রাশিয়ার যৌথ উদ্ভাবিত একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ 800 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি জাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান ও স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। ভারতের পাল্টা অভিযান শুরু হয় শুক্রবার রাতেই। অপারেশন সিন্ধুর নামের ওই অভিযানে পাকিস্তানের 3টি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, সরকটের রফিকি ঘাঁটি এবং চকওয়ালের মুরাইড ঘাঁটি ছিল লক্ষ্যবস্তু। পাকিস্তান দাবি করছে, রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটিতে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। যদিও স্থানীয় সময় রাত 2:30টার দিকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ জুড়ে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। এরপরই পাকিস্তান চালায় তাদের পাল্টা আক্রমণ। ভারত ও পাকিস্তানের মধ্যেই এই সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে শঙ্কায় ফেলেছে। আন্তর্জাতিক মহল এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। উভয় পক্ষকে সংযোগ দেখানোর আহ্বানও জানিয়েছে। দিল্লির ভাষ্যমতে তারা এই মুহূর্তে যুদ্ধ নয়, বরং কূটনৈতিক ও কৌশলগতভাবে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে চায়। তবে পাল্টাপাল্টি অভিযানের এই ধারা থামানো না গেলে তা দুই দেশের মধ্যে পূর্ণমাত্রায় সংঘর্ষের রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।